একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি, জাস্ট এই কথাটা লিখলাম। দেখেন একটি এনআইডি কার্ড দিয়ে জাস্ট কয়টি, এই কথাটা কিন্তু ফুল ফিল আপ করছি না। দেখেন তারপরে কিন্তু আমার ভিডিও চলে আসছে। চমৎকার। এইভাবে যদি আপনি আপনার যে কোনো ভিডিও দেখেন, আমার আরেকটা ভিডিও কিন্তু এভাবে চলে আসছে। দেখেন এখানে একটা দুইটা ভিডিও কিন্তু আমার। আসসালামু আলাইকুম, হিরা টেক স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আপনাদেরকে এ টু জেড আমি কিভাবে আমার ভিডিওতে কম সাবস্ক্রাইবার মাঝেও আমার ভিডিও, অনেকগুলো ভিডিও দেখবেন আপনারা যে 1 লাখ 2 লাখের মতন ভিউ হয়েছে, আমি কিভাবে আমার ভিডিওগুলো আপলোড দিই, কিভাবে প্রপারলি এসইও করি, আর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আর কিভাবে এসইও করতে হয়, আর এসইও জিনিসটা কি আপনারা মূলত প্রধানত জানতে হবে। এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনি যখন ফেসবুকে বা ইউটিউবে যখন একটি ভিডিও আপলোড দিবেন, আপনার ভিডিওটা বা আপনার রিলেটেড যতগুলা ভিডিও আছে সেই ভিডিওগুলা সার্চ ইঞ্জিনে কিভাবে আপনার ভিডিওগুলা হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিওর মাঝে কিভাবে আপনি টপ 5-এ রাখবেন, বা টপ 10 এর ভিতরে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে রাখবেন, আর সেটাকে বলে হয় এসইও। আর এই এসইওটাকে মানে অর্গানাইজ করতে কিভাবে আপনার ভিডিও সার্চ ইঞ্জিনে আনবেন, সেই জন্য আপনার ক্রাইটেরিয়া জানতে হবে। যে সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটা আনার ক্ষেত্রে আপনার কিছু জিনিস ফলো করতে হবে। যেমন প্রপার একটি টাইটেল জানতে হবে, প্রপার একটি ডেসক্রিপশন দিতে হবে, প্রপার ট্যাগ দিতে হবে, প্রপার কিওয়ার্ড দিতে হবে। এভরিথিং সম্পূর্ণ যখন আপনার একটি প্রপার হয়ে যাবে, তখন এসইওর একটা স্কোর থাকবে। আর যে স্কোরটা যদি আপনি 100-র ভিতরে যদি আপনি 80-90 তুলতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে 3-4-এর ভিতরে বা টপ 10-এর ভিতরে আপনার এই ভিডিওটা থাকবে। আর কিভাবে আপনি এই ভিডিও কন্টিনিউ ভিডিও যখন আপলোড দিতেছেন, আর কিভাবে আপনি সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটা টপ 4 অথবা টপ 10-এর ভিতরে আপনার এই ভিডিওটা রাখবেন, আর সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ডোন্ট স্কিপ দিস ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন এবং শেয়ার করে আর সবাইকে জানিয়ে দিবেন। সো কিভাবে আপনারা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার ভিডিওটাকে টপ 10-এ রাখবেন, যে কোনো ভাবে, যে কোনো ক্রাইটেরিয়া, যে কোনো ট্যাগে সার্চ করেন না কেন, আপনার ভিডিওটা কিভাবে টপ 10-এ নিয়ে আসবেন বা সার্চ লিস্টের ফার্স্ট নিয়ে আসবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি আমার চ্যানেলে কিভাবে আমার এই ভিডিওগুলোকে টপ 10-এ বা টপের ভিতরে রেখেছি সার্চ ইঞ্জিনের, তো আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিব। এত ছোট্ট চ্যানেলে আমি কিভাবে আমার ভিডিওগুলো আমি এসইও করেছি, তো স্ক্রিনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। লেটস গো চেক ইট আউট। তো আপনারা কি করবেন, আপনার যে এই ফোনের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যাবেন। দেখেন আমি আমার স্ক্রিনের যে আমার মূল ইউটিউব চ্যানেলটা আছে, সেটার ওয়াইটি স্টুডিও চলে যাচ্ছি। স্টুডিও চলে যাওয়ার পর দেখেন অ্যানালিটিক্স নামে একটি অপশন আছে, ওইটাতে আপনি ক্লিক করে দিবেন। অ্যানালিটিক্সে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। দেখেন অ্যানালিটিক্সে আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সেটা হচ্ছে দেখেন উপরে আপনারা দেখেন যে ভিউ এর একটা গ্রাফ আছে, এই গ্রাফটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি এই গ্রাফটাতে আপনি কি করবেন, নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন যে যে ভিডিওগুলো আপনার বেশি ভিউ হয়েছে আপনার চ্যানেলে, এখানে কিন্তু সেগুলো মানে শো করতেছে। দেখেন যে এইদিকে একটি ভিডিও, আমার 2টা ভিডিও, 3টা ভিডিও, 4টা ভিডিও, 5টা ভিডিও, মানে এটি 48 ঘন্টার ভিতরে এই ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে ভিডিওটা শো করছে, দেখেন একটি এনআইডি কার্ড দিয়ে 2টি বিকাশ অ্যাকাউন্ট, তারপরে আছে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট। এই 2টা ভিডিও কিন্তু এখন বর্তমানে আমার ট্রেন্ডিংও আছে, আমার চ্যানেলের ক্ষেত্রে ট্রেন্ডিংও। কিভাবে ট্রেন্ডিংও আছে দেখেন, আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এটার গ্রাফটা আপনি দেখেন, চিন্তা করেন এই যে গ্রাফটা দেখেন, এভাবে দিয়ে ডাইরেক্ট এভাবে কিন্তু চলে আসছে। তার মানে
এটা যে র্যাঙ্ক আছে এটা কিন্তু উপরের দিকে জাস্ট চলতেছে। তো এটার দিকে দেখেন, মানে এটা ডাউনের দিকে যাচ্ছে না, এটা উপরের দিকে যাচ্ছে, মানে আপনার কপাল খোলা। তো নিচ দিকে স্ক্রল করে দেখেন, স্ক্রল করে দেখার পর দেখেন এদিকে আরেকটা অপশন দেখেন। মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে এটা অপশনটা দেখেন, এই যে এইটার অপশনটা, এটা হচ্ছে যে কিভাবে আপনার যে এই ভিডিওর যে ভিউ জেনারেট আছে, কিভাবে আপনার ভিউ করতেছে, মানে ভিউ আর্ন করতেছে, ভিউ গুলো কোথায় থেকে আসতেছে। দেখেন উপরের দিকে লেখা আছে যে ইউটিউব সার্চ নামে একটি অপশন আছে, দেখেন ফার্স্ট অফ অল দেখেন এদিকে ইউটিউব সার্চ, তারপর ইউটিউব ফিচার্স, সাজেস্ট ভিডিও, ব্রাউজার ভিডিও, তারপরে ডিরেক্ট আননোন, এগুলো থেকে। তার মানে ফার্স্ট যে অপশনটা আছে যে সার্চ, ইউটিউব সার্চ, এটা যারা যারা ভিডিওতে তুলতে পারছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে আমি দেখাই, দেখেন এটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই ভিডিওটা কিভাবে সার্চ ইঞ্জিনে চলে আসছে। এখন যে ভিউগুলা বেশিরভাগ ম্যাক্সিমাম যে আমার এই চ্যানেলে দেখেন ভিউগুলা ম্যাক্সিমামই আসতেছে আপনার সার্চ থেকে। তো সার্চ থেকে আসার আমি ডাইরেক্ট আমি আপনাদেরকে একদম প্রপারলি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। ইউটিউবে চলে যান, আমি আমার একটি অন্য একটি ইউটিউবে আপনি চলে যান, চলে যাওয়ার পর দেখেন আপনাদেরকে আমি একদম প্রুফ দেখাচ্ছি। দেখেন আমি জাস্ট এই কথাটা লিখবো, দেখেন একটি আইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়, এই কথাটা কিন্তু আমি লিখছি। জাস্ট আপনারা চিন্তা করেন, এই কথাটা লেখার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু কয় নাম্বারে চলে আসছে, সার্চের 3 নাম্বারে। দেখেন দেখেন এই যে একটা ভিডিও, দুইটা ভিডিও, 3 নাম্বারে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে গেল। এটা আপনাদেরকে আমি চমৎকারভাবে আরেকটি দেখাচ্ছি। দেখেন একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি, জাস্ট এই কথাটা লিখলাম। দেখেন একটি এনআইডি কার্ড দিয়ে জাস্ট কয়টি, এই কথাটা কিন্তু ফুল ফিল আপ করছি না। দেখেন তারপরে কিন্তু আমার ভিডিও চলে আসছে, চমৎকার। এইভাবে যদি আপনি আপনার যে কোনো ভিডিও দেখেন, আমার আরেকটা ভিডিও কিন্তু এভাবে চলে আসছে। দেখেন এখানে একটা দুইটা ভিডিও কিন্তু আমার এখানে শো করতেছে। দেখেন আমি কিন্তু এটা আপনাদেরকে আমি একদম লাইভ সহকারে দেখে দিচ্ছি। এই ভিডিওগুলো কিন্তু আমার, আপনারা নিজে দেখেন যে এই ভিডিওগুলো কার, এই ভিডিওগুলো আমার। তো এই ভিডিওগুলোকে কিভাবে আমি সার্চ ইঞ্জিনে নিয়ে আসলাম এবং কি মাধ্যমে আমি আমার এই ভিডিওগুলোকে ইউটিউবের সার্চ র্যাঙ্কিং নিয়ে আসলাম, আর সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে থাকুন। আর এখনো রিকোয়েস্ট আপনাদেরকে, জোরদার রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ইমপ্রেশন হচ্ছে, মানুষের প্রচুর পরিমাণে মানুষের কাছে আমার ভিডিওগুলো শো করে দিচ্ছে ইউটিউবে, কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন, পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতেছেন না। তো কাইন্ডলি দয়া করে আমার চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপরে আপনি কি করবেন দেখেন, তারপরে আপনার কাজ হচ্ছে যে এই ভিডিওটা কিভাবে সার্চ ইঞ্জিনে আপনারা আনবেন। তো সার্চ ইঞ্জিনে কিভাবে আপনারা আনবেন, সেই ক্ষেত্রে আপনার প্রপার ট্যাগ কোথায় পাবেন, প্রপার ডেসক্রিপশনের যে কিওয়ার্ড গুলো কিভাবে দিবেন, প্রপার যে র্যাঙ্কিং ট্যাগ গুলা কোথায় খুঁজে পাবেন, সেক্ষেত্রে আপনার একটা প্রসেস আছে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার যে ফোনে যে বিট আইকিউ অ্যাপটা আছে ওটাতে আপনি ক্লিক করে ঢুকে যাবেন। দেখেন আমার ফোনে যে বিট আইকিউ অ্যাপটা আছে, আমি অ্যাপটাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে দেখবেন যে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে মোস্ট, যে ভিডিওটা, ওই ভিডিওটার ভিতরে আমি ঢুকবো। কিন্তু দেখেন তার এসইও স্কোরটা কিভাবে আমি তুলেছি। এই যে আমার ভিডিওটা আমি পেয়েছি, ভিডিওতে আমি ক্লিক করে দিলাম, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আর আর আমি একটু আপনাদেরকে ফার্স্টে ভাবতেছি, কারণ যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমি অ্যাডভান্স লেভেলে ভাবতেছি, আপনি অ্যাডভান্স লেভেল হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আপনারা জানেন যে এসইওর একটি স্কোর আছে, ভিডিওতে এসইওর একটি স্কোর থাকে 100 মাঝে কে কত তুলতে পারে। তো জাস্ট এখানে বিডা আইকিউর মাঝে যে এসইওর যে অপশনটা আছে ওটাতে আপনি ক্লিক করে দিবেন। দেখেন ওটাতে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এসইওর একটা স্কোর চলে আসছে। দেখেন উপরে এসইও স্কোর, ওয়াও চমৎকার।
100 মাঝে আমি কত তুলেছি, 80 তুলেছি। তো 100 মাঝে আপনি 80, 100 মাঝে যদি আপনি 70 তুলেন বা 60 তুলেন, দেখতে পারবেন যে আপনার ভিডিওটা ইনশাল্লাহ ইউটিউবে সার্চ যে টপ যে ভিডিওগুলো আছে, টপ 10, এই ভিডিওগুলোতে আপনার ভিডিওটা চলে যাবে। তো আমি কিভাবে এই ভিডিওগুলা টপ 10-এ বা টপ 4 এর ভিতর বলেন বা টপের লিস্টে আমি কিভাবে আমার ভিডিওগুলা আপলোড দিয়ে নিয়ে আসি, এই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে যদি আপনারা 100-র উপরে কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিভাবে সার্চ ইঞ্জিনের উপরের দিকে নিয়ে আসি আপনাদেরকে আমি দেখতে পারবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি। আর এখনো আমি আপনাদেরকে জোরদার রিকোয়েস্ট করতেছি, এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনার নোটিফিকেশনও পৌঁছে যায়। তো ধন্যবাদ।